भाई पहले आधार कार्ड को देखिए, आतंकवादी है कि कहाँ से आया कैसा। দেখুন, ভারতে সংখ্যালঘুরা কোনোভাবেই সুরক্ষিত নয়, বিশেষ করে মুসলিমরা। ভারতের প্রত্যেকটি রাজ্যে কোথাও না কোথাও মুসলিমরা নির্যাতিত হচ্ছে। বর্তমান সরকার, গদি মিডিয়া এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো গত 15 বছর ধরে যেই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ভারতীয় মুসলিমদের নিয়ে ছড়িয়েছেন, আর তার ফল হিসাবে এখন ভারতের যে কোনো জায়গায় মুসলিমদের দেখলেই হিন্দুরা তাদের উপরে অত্যাচার শুরু করেন। এছাড়াও মসজিদ, মাদ্রাসা, নামাজ, হিজাব, লাভ জিহাদ, গো হত্যার মতো ঘটনা নিয়ে প্রতিনিয়ত মুসলিমদের নির্যাতন করা হচ্ছে। আজকে আপনাদের সামনে কিছু ভিডিও আমি তুলে ধরতে চাই, যেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ভারতে কতটা নির্যাতিত বর্তমান সময়ে মুসলিমরা। প্রথমে যে ভিডিওটি আপনাদের দেখাতে যাচ্ছি, এই ভিডিওতে ভারতের কলকাতায় কোনো একটি গ্রামে কয়েকজন মুসলিম তাদের কৃষি কাজ করার জন্য গরু নিয়ে যাচ্ছিলেন এবং সেই খবর পেয়ে হিন্দুত্ববাদী সংগঠন বা বিজেপির কয়েকজন পাত্তি নেতা এসে তাদেরকে আটকান এবং তাদের গাড়ি থেকে নামিয়ে তাদের নির্মমভাবে মারধর করেন। এই উগ্র হিন্দুত্ববাদীরা যাদের মারধর করছেন তাদের বয়সটার দিকেও তারা খেয়াল করেনি, তাদের বাবার বয়সী, তাদের দাদার বয়সী লোকজনকে তারা মারধর করছেন। কি নির্মম বেদনাদায়ক একটি ভিডিও। পরবর্তী ভিডিওটি এসেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলা থেকে, যেখানে একটি মুসলিম ফ্যামিলির বাড়িতে উগ্রবাদী হিন্দু সংগঠনের লোকজন ঢুকে তাদের উপরে অত্যাচার করছেন এবং তাদের পরিচয়পত্র দেখাতে বলছেন যে তারা ভারতীয় কিনা। শুধুমাত্র পরিচয়পত্রই নয়, তাদের আরও অনেক হুমকি ধামকি দিয়েছেন। যখন ওই মুসলিম ফ্যামিলি তাদের পরিচয়পত্র দেন, সেই পরিচয়পত্র দেখে তারা সেটাকে ডিনাই করে দেন, অর্থাৎ তারা বলছেন যে না, এটি পর্যাপ্ত পরিমাণ নয়, আপনারা ভারতীয় নয়, আপনারা হচ্ছে বাংলাদেশি। অথচ এই পরিবারটির একজন সদস্য হাকিম উদ্দিন, তিনি আর্মি ছিলেন এবং তিনি কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। महाराष्ट्र के पुणे के चंदन नगर इलाके में रहने वाले 1999 के कारगिल जंग के जाबाज जवान हकीमुद्दीन शेख के घर में घुसकर भीड़ ने उनके घर वालों से भारतीय नागरिक होने का सबूत मांगा। একবার চিন্তা করে দেখুন, যেই ফ্যামিলির লোকজন আর্মিতে চাকরি করছেন এবং কার্গিল যুদ্ধে সেখানে অংশগ্রহণ করেছিলেন, এমন একটি ফ্যামিলির কাছে গিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের পরিচয় জানতে চাচ্ছেন, তারা বাংলাদেশি বলে আখ্যায়িত করছেন। এর থেকে খারাপ দিন ওই ফ্যামিলির জন্য আর কি হতে পারে। পরবর্তী ভিডিওটি ভারতের গুজরাটের আহমেদাবাদের, যেখানে কয়েকশো মুসলিম ফ্যামিলির ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। ভেঙে ফেলার কারণ একটাই, যে এখানে তারা অবৈধভাবে বসবাস করছিল, আর যারা এখানে বসবাস করছিল তাদের সবাই নাকি বাংলাদেশি রোহিঙ্গা। আমার দুপাশেই দেখতে পাচ্ছেন চান্ডোলা এলাকার মুসলিম কমিউনিটির এই ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন যে এত বছর ধরে ওই এলাকায় কয়েকশো ফ্যামিলি বসবাস করতেছিল, তারা নাকি অবৈধভাবে বসবাস করছে এবং তারা নাকি সবাই বাংলাদেশি। শুধুমাত্র এই গুজরাটেই নয়, আপনারা দেখেছেন যে আসামেও প্রায় 3000 ফ্যামিলির ঘরবাড়ি ভেঙে দিচ্ছে বিজেপি সরকার। সেখানেও ওই একই কথা বলা হচ্ছে যে তারা অবৈধ বাংলাদেশি এখানে এসে অবৈধভাবে বসবাস করছে। এখন একটা কথা আমাকে বলুন, যে তারা যে কথায় কথায় যে বাংলাদেশি রোহিঙ্গা বলছে বা অবৈধভাবে বসবাস করছে, তারা তাহলে 30 থেকে 40 বছর বা 50 বছর, কেউ কেউ আরও বেশি সময় দেখে সেখানে বসবাস করে আসছে। এবং যে ঘরবাড়িগুলো তারা ভাঙছে, সেই ঘরবাড়িগুলোর মধ্যে কিছু কিছু ঘরবাড়ি এমন রয়েছে যারা 2তলা 3তলা বিল্ডিংও করেছে, ডুপ্লেক্স বাড়িও রয়েছে সেখানে। তো যারা অবৈধভাবে বসবাস করবে বা যারা অবৈধভাবে বসবাস করছে, তারা ডুপ্লেক্স বাড়ি সেখানে কেন বানাবে? তারা তো জানতো যে আজ হোক কাল হোক আমরা যেহেতু অবৈধভাবে এখানে বসবাস করতেছি, তাহলে এই ঘরবাড়ি সরকার ভেঙে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা তো এত বছর ধরে বিভিন্ন সরকারকে ভোট দিয়ে আসতেছিল এবং তাদের আধার কার্ড রয়েছে, তাদের পরিচয়পত্র রয়েছে এবং জমির দলিলপত্র রয়েছে। তাছাড়া তারা যদি অবৈধভাবে সেখানে বসবাস করতো, তাহলে এত বছর ধরে কিভাবে সেখানে বসবাস করলো? কিভাবে এত বড় একটি এলাকা তারা প্রশাসনের চোখের সামনে দিয়ে তৈরি করে ফেললো? এতদিন কেন প্রশাসন কিছু বললো না? এরপরের ভিডিওটি পশ্চিমবঙ্গের কোনো একটি স্কুলের ভিডিও। একজন রিপোর্টার রিপোর্ট করছেন যে এই স্কুলে হিন্দু এবং মুসলিমদের বাচ্চারা একসাথেই পড়ে, কিন্তু যখন খাবারের সময় হয় অর্থাৎ টিফিনের সময় হয়, তখন হিন্দু মুসলিম আলাদা করে দেওয়া হয়। মানে হিন্দুদের বাচ্চাদের আলাদা খাওয়ানো হয়, মুসলিমদের বাচ্চাদের আলাদা খাওয়ানো হয়।
এটি শুধুমাত্র এই স্কুলের ঘটনাই নয়, এরকম আরও অনেক ভারতে স্টেট রয়েছে বা জায়গা রয়েছে যেখানে এই ধরনের কাজগুলো করানো হয়। বাচ্চারা আলাদা লাইন করে বসছে, কেউ কাউকে ছোবে না, কারোর থালা যেন কারোর থালার সঙ্গে না স্পর্শ পায়। হাতা, খুন্তি, হাঁড়ি, কড়া সব আলাদা, রাঁধুনি পর্যন্ত আলাদা। কেন? একদল বাচ্চা হিন্দু আর একদল বাচ্চা মুসলিম। মানে একেবারে ছোট থেকেই হিন্দুদেরকে বা হিন্দুদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মুসলিমরা কোনোভাবেই তোমাদের ভাই নয়, তাদের সাথে একসাথে লেখাপড়া করা যাবে না, তাদের সাথে বসে একসাথে খাওয়া যাবে না, তাদের সাথে চলা যাবে না। একবারে ছোটোবেলা থেকেই ট্রেনিং দেওয়া হচ্ছে। পরবর্তী ভিডিও কলকাতারই একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে একজন হিন্দু ব্যক্তি মুসলিমদের মসজিদের ভিতর ঢুকে যেখানে বসে হুজুর খুতবা পড়ান সেই জায়গাতে গিয়ে প্রস্রাব করে এবং সেইখানে যে সাউন্ড সিস্টেম রয়েছে সেই সাউন্ড সিস্টেম উলটপালট করে আসে, অর্থাৎ তার মোড় ছিঁড়ে নষ্ট করে আসে। আমাদের মসজিদে এসে পেশাব করে গেছে, আমার ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেব নামাজ পড়া গিয়ে পেশাব ফিরে, আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে যায়, তারটা এ করে ছিঁড়ে দেয়। তারপর এছাড়াও মসজিদের ভিতরে রাখা কোরআন শরীফ এবং অন্যান্য বইগুলো তিনি ফেলে চলে আসে। এরপরে যে ভিডিওটি আপনাদের দেখা যাচ্ছি, এই ভিডিওটি আরও ভয়াবহ। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন হিন্দু যুবক তিনি যে মুসলিম মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেই মুসলিম মহিলাদের উপরে কখনো কলার চিকলা ছুঁড়ে মারছেন, আবার কখনো আম ছুঁড়ে মারছেন। একবার চিন্তা করে দেখুন কতটা ঘৃণা জন্মালে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করা সম্ভব। পরবর্তী ভিডিওতে একজন বিজেপি নেতা তিনি বলছেন যে মুসলিমদের কাছে কোনোভাবেই জমি বিক্রয় করা যাবে না, মুসলিমদের কাছে ঘর ভাড়া দেওয়া যাবে না, শুধুমাত্র সনাতনী ছাড়া। জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া, হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না, এটাই কিন্তু বিপদ টানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। অর্থাৎ মুসলিমদেরকে একেবারে সমাজ থেকে আলাদা করে রাখতে হবে। এরপরের ভিডিওটি ভারতের মণিপুর থেকে এসেছে, যেখানে একজন মুসলিম যুবককে জোর করা হচ্ছে শুকরের মাংস খাওয়ার জন্য। अरम्बाई टेंगोल नाम का मितई कट्टरपंथी संगठन मुसलमानों को सुअर का मांस खाने पर मजबूर कर रहा है। যখন ওই যুবক শুকরের মাংস খেতে আপত্তি জানায় তখন ওই যুবককে ধরে নির্মমভাবে পেটানো হয়েছে এবং পেটানোর সাথে সাথে তাকে ধমকি দেওয়া হচ্ছে যে সে যদি এই শুকরের মাংস না খায় তাহলে তাকে মেরে ফেলা হবে। বিজেপি সরকার গত 15 বছর ধরে যেই বীজ বপন করেছেন সেই বীজ থেকে যেই গাছ হয়েছে সেই গাছ থেকে এখন ফল বের হচ্ছে। পরবর্তী ভিডিওটি দেখেন, যেখানে একজন হিন্দু মেয়ে মুসলিমদের নিয়ে বা মুসলিমদের সম্পর্কে কী ধরনের মন্তব্য করছে। তিনি বলছেন যে সব মুসলিমদের ভারত থেকে ভাগাও এবং জঙ্গল দূর করো, এবং তিনি আরও বলছেন যে মুসলিম এবং হিন্দু কখনো ভাই ভাই হতে পারে না। मैं तो कह जितने भी यहाँ के मुसलमान हैं ना हिंदुस्तान के जितने भी हैं सबको भगाओ और कचरा साफ करो देश का। बात नहीं, हिंदू मुस्लिम भाई भाई ना थे ना है ना रहेंगे। 100% मुस्लिम भी खराब नहीं हो सकते। 100% मुस्लिम खराब है, रगों रोगों में जहर है इनके। 100% मुस्लिम खराब है। এবং তিনি জোর গলায় বলছেন যে ভারতের 100% মুসলিম সবাই খারাপ, কেউ ভালো নয়। তাহলে একবার চিন্তা করে দেখুন কতটা ঘৃণা এই মেয়েটির মনে মুসলিমদের জন্য জন্মিয়েছে, যার কারণে তিনি এই ধরনের বাক্য উচ্চারণ করছেন। এই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে, যে হিন্দুদের এই ধরনের মন মানসিকতা রয়েছে, তাদের সামনে যদি কোনো মুসলিম পড়ে, সে ভালো হোক আর খারাপ হোক, তার সাথে এরা কী ধরনের আচরণ করবে সেটা তার এই কথা থেকেই বোঝা যাচ্ছে। এরকম হাজারো ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা খুঁজলেই পাবেন যে কি পরিমাণ ভারতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে কোনো কারণ ছাড়াই। শুধু শুধু ভারতের মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। ভারতের কোনো মুসলিম কোথাও বম ফুটিয়েছেন, কোথাও কোনো হিন্দুদের বাড়ির উপরে গিয়ে হামলা করেছেন, কোনো মন্দিরে গিয়ে ভাঙচুর করেছেন? কি করেছেন তারা? ভারতীয় মুসলিমরা কি করেছেন যার কারণে তাদের উপরে এত ঘৃণা আপনাদের? শুধুমাত্র নির্যাতন করেই তারা ক্ষান্ত নেই। মুসলিমদের বদনাম করার জন্য তারা কী পরিমাণ উঠে পড়ে লেগেছে তারও কয়েকটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। একটি প্লেনে একজন ব্যক্তি তিনি আল্লাহু আকবার বলে চিল্লাচ্ছেন এবং বলছেন যে ট্রাম্প মারা যাক, আমেরিকা মারা যাক, এবং তিনি আরও বলছেন যে তার কাছে বোম রয়েছে এবং তিনি বোম ব্লাস্ট করবেন, এমন একটি বাক্য তিনি উচ্চারণ করছেন। পরবর্তীতে যখন ওই ব্যক্তিকে আটক করা হয়, জানা যায় এই ব্যক্তি একজন হিন্দু এবং এই ব্যক্তির নাম অভিনায়ক। একবার চিন্তা করে দেখুন যে আল্লাহু আকবার বলে তিনি চিল্লাচ্ছেন প্লেনে বসে। তো প্লেনে যে অন্যান্য যাত্রীরা ছিলেন তারা তো ভাবছেন যে হয়তো কোনো মুসলিম টেরোরিস্ট প্লেনে উঠে গেছে,
এখন হয়তো প্লেন হাইজেক করবে। তো একটি মহল তিনি সৃষ্টি করে ফেলেছেন মুসলিমদের বিরুদ্ধে বদনাম করার জন্য। ধ্রুবরাথির আরেকটি ভিডিও আপনারা দেখুন, যে ভিডিওতে ধ্রুবরাথি ডিটেলসলি আলোচনা করেছেন যে কিভাবে মুসলিমদের বদনাম করার জন্য হিন্দুরাই উঠে পড়ে লেগেছেন। फरवरी 2024 का ये केस देखो, उत्तर प्रदेश में एक बजरंग दल का लीडर खुद से गाय की हत्या कर देता है ताकि एक मुसलमान आदमी को वो किसी झूठे केस में फंसा सके। बाद में पुलिस के द्वारा अरेस्ट कर लिया जाता है। इसी साल जनवरी की ये खबर देखो, उत्तर प्रदेश में 17 साल का हिंदू लड़का एक फेक आईडी बनाता है मुस्लिम नाम से और महाकुंभ मेले में बॉम्ब थ्रेट की धमकी देता है। इस घटना से 1 साल पहले राम मंदिर को बॉम्ब से उड़ाने की धमकी दी गई थी एक मुस्लिम ईमेल आईडी के द्वारा। जांच करी पुलिस ने तो पता लगा कि उसके पीछे भी एक हिंदू लड़का था। स्क्रोल ने तो इस चीज पर पूरा एक आर्टिकल लिख रखा है कि कैसे ये नया ट्रेंड बनता जा रहा है, जहां पर हिंदूज इंपर्सनेट कर रहे हैं, मुस्लिम बनने की एक्टिंग कर रहे हैं कोई भी क्राइम करने से पहले। मतलब किस लेवल की अंधभक्ति है यार, अपने ही पैर पे कुल्हाड़ी मार दोगे मुसलमानों को बदनाम करने के लिए। इतने बेवकूफ लोग मैंने आज तक नहीं देखे। শুধুমাত্র এগুলোই নয়, কোনো কিছু কেনার আগে, কোনো কাজ করানোর আগে, কোনো গাড়িতে ওঠার আগে, কোনো খাবারের দোকানে গেলে আগে নাম জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি। যদি মুসলিম হয় তাহলে তার কাছ থেকে সেই কাজ করাবে না, তাহলে তার গাড়িতে চড়বে না, তাহলে তার হোটেলে গিয়ে খাবে না। রাস্তায় যদি ভ্যানে করে কেউ ফল বিক্রি করে বা কোনো তরকারি বিক্রি করে তার কাছ থেকে কিনবে না, কারণ সে একজন মুসলিম। কেন ভাই? এ ফল বিক্রেতা কী করেছে? যিনি শাকসবজি বিক্রি করছেন সে কী করেছে? যিনি হোটেল চালাচ্ছেন তিনি কী করেছে? আপনার কী ক্ষতি করেছে যে মুসলিম নাম শুনে তার কাছ থেকে আপনি কিনবেন না বা খাবেন না বা তার গাড়িতে চড়বেন না? মুসলিমদের প্রতি এতটা ঘৃণা আসলো কোথা থেকে? কারা ছড়াচ্ছে এই ঘৃণা? এই কাজগুলো সবচেয়ে বেশি যারা করেছে তাদের মধ্যে প্রথমে রয়েছে ভারতের গদি মিডিয়াগুলো। টিভি চ্যানেলগুলোতে সারাক্ষণ হিন্দু মুসলিম ডিবেট চলতে থাকে। বলিউডের কিছু ডিরেক্টর রয়েছেন যারা বেছে বেছে শুধুমাত্র হিন্দু এবং মুসলিমদের মধ্যে যেন দাঙ্গা সৃষ্টি হয় এমন মুভি তৈরি করছেন। বিজেপির বড় বড় নেতাকর্মীরা রয়েছে যারা বিভিন্ন মিটিং মিছিলে মুসলিমদের নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। উগ্র কিছু হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে যাদের কাজ হলো তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে মুসলিমরা কোথায় রয়েছে সেই সমস্ত এলাকায় গিয়ে তাদের কিভাবে দাবানো যায়, তাদের কিভাবে ছোট করে দেখানো যায়, সেই সমস্ত কাজে সারাক্ষণ লিপ্ত থাকে। ভারতের কিছু তথাকথিত ভণ্ড বাবা বা সাধু সন্তক রয়েছে যারা সবসময় মুসলিমদের নিয়ে একটা নেগেটিভ চিন্তাভাবনা রাখে এবং সেগুলো আবার সাধারণ হিন্দুদের কাছে ছড়িয়ে দেয় যে এই মুসলিমদেরকে সরাতে হবে, এই মুসলিমদেরকে ধ্বংস করতে হবে, ভারতে মুসলিমরা থাকলে হিন্দুরা কখনো বাঁচতে পারবে না, এই সমস্ত কথাবার্তা সবসময় বলতে থাকে। তাদের কথা শুনে সাধারণ হিন্দুরা গিয়ে মুসলিমদের উপরে আক্রমণ করে, যেখানে মুসলিম দেখে সেখানে আক্রমণ করে। তো এই হলো ভারতে মুসলিমদের অবস্থা। ভারতীয় মুসলিমরা কোনো অপরাধ না করেও তারা মার খাচ্ছে, তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, দাড়িওয়ালা দেখলেই তাদেরকে দাড়ি নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে, তাদেরকে মোল্লা বলে আক্রমণ করা হচ্ছে, তাদের দোকানে গিয়ে হাঙ্গামা করা হচ্ছে, হিন্দুদেরকে বলা হচ্ছে যে মুসলিমদের দোকান থেকে কিছু কিনে খাবেন না। মানে এক কথায় বলতে গেলে মুসলিমদেরকে ভারত থেকে তারা তাড়ানোর চিন্তাভাবনা করছে।